একজন স্বামীর উপরে তার স্ত্রীর কমপক্ষে 12টি অধিকার আছে। কথা বলুন কয়টি? এই 12টি অধিকার একজন স্বামীকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই 12টি অধিকার থেকে কোনো একটি অধিকার যদি স্ত্রী না পায়, অধিকার থেকে বঞ্চিত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন, স্বামীর রেহাই পাবে না। কথা বলুন ঠিক কিনা? তো আজকের এই আলোচনা আমরা শুধু জানতে চাই যে স্বামীদের উপরে স্ত্রীর কি কি হক আছে। সম্মানিত ভাইয়েরা, 12টি হক আপনার কাছ থেকে আপনার স্ত্রী পাবেন, অবশ্যই আপনাকে আদায় করতে হবে, অবশ্যই আপনাকে দিতে হবে। 1 নম্বর, বিবাহের সাথে সাথেই একজন স্বামীর উপরে দায়িত্ব হলো তার স্ত্রীর যে খোরপোশ, খাবার, তার পোশাক, তার অসুস্থতা হলে চিকিৎসা, খোরপোশ বলতে যা কিছু বোঝায়, এই সব কিছু একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীর জন্য ব্যবস্থা করে দেয়। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, সেই সূরার নাম হলো সূরাতুর রূম। সূরাতুর রূম নামে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটি নাজিল করেছেন, সেই সূরাতুর রূমের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের এই সংক্ষিপ্ত আয়াতের আলোকেই আজকের এই জুমায় আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সাথে সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই আলোচনার মধ্য দিয়ে ফুটে উঠবে, আমরা যেন সকলেই সেই বিষয়বস্তুর উপরে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, সবাই পড়ি আমিন। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠানোর আগে তার জীবন সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম সহ রেখেছিলেন কোথায়? জান্নাতে। এজন্য কোনো ঈমানদার যদি বলে যে আমাদের মূল বাড়ি হলো জান্নাতে, তাহলে এটি ভুল হবে না। সুবহানাল্লাহ পড়ে। কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের বাবা, হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের মা। আমাদের মা এবং বাবা উভয়ের ঠিকানা, উভয়ের আবাসস্থল, উভয়ের বাড়ি ছিল জান্নাতে। এজন্য আমাদের পুরাতন বাড়ি যদি আমরা বলি যে জান্নাতে, তাহলে এটাই সঠিক কথা, ভুল হবার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একা যখন সৃষ্টি করলেন, প্রথমে তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখলেন। জান্নাতে কোনো অস্বস্তি, খারাপ লাগা, ভালো না লাগার কোনো কারণ থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ জান্নাত হলো সমস্ত নাজ নেয়ামতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। সমস্ত নাজ নেয়ামতের পরিপূর্ণতা হলো জান্নাতে। সেই জান্নাতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন। একটু লক্ষ্য করবেন, যেই জান্নাতে কোনো কিছুর অপূর্ণতা নেই, কোনো নেয়ামতের ঘাটতি নেই, কমতি নেই, সেই জান্নাতে রাখার পরেও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন একটি শূন্যতা অনুভব করলেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমে, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা এত নাজ নেয়ামত দিয়ে রাখার পরেও একটা শূন্যতা অনুভব করছেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বুঝলেন যে আমার গোলাম একটা শূন্যতা অনুভব করছে। সেই শূন্যতা পূরণের জন্যই মিন জিল'i আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
পাঁজরের একটি হাড় থেকে আমাদের মাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন যে তুমি এবং তোমার স্ত্রী তুমি এখন জান্নাতে সস্ত্রীক অবস্থান করতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, আর দুজনের যা চাই এই জান্নাত থেকে তোমরা ভক্ষণ করতে থাকবে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, শুধু কেবলমাত্র ওই গাছের কাছে যাওয়া যাবে না। এই ঘটনা আপনারা বহুবার শুনেছেন, অনেক জায়গায় শুনেছেন। এই ঘটনা বলা আমার এখানে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখার পরেও যেই সংকীর্ণতা বা যেই অসম্পূর্ণতা, যেই শূন্যতা অনুভব করেছিলেন, সেটি ছিল নিজের জীবন সঙ্গিনীর শূন্যতা। কথা বলুন ঠিক কিনা? সূরাতুর রুমে আল্লাহ তাআলা এই 21 নম্বর আয়াতে এ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে আমি যতগুলো নিদর্শন রেখেছি, আমাকে চেনার জন্য যতগুলো নিদর্শন আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিদর্শন সৃষ্টি করেছেন, নিদর্শন রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছি, তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটি করেন নাই যে জিনদের জন্য স্ত্রী ব্যবস্থা করেছেন মানুষ থেকে, আবার মানুষদের জন্য স্ত্রী ব্যবস্থা করেছেন জিনদের থেকে। বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী নির্বাচন করেছি, সৃষ্টি করে দিয়েছি। এরপরে এই স্ত্রীকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানান, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, লিতাসকুনু ইলাইহা, যেন স্বামীরা স্ত্রীদের কাছে গেলে প্রশান্তি লাভ করতে পারে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে একটি মাত্র শূন্যতা ছিল। জান্নাতে ভালো না লাগা, মনের মধ্যে কেমন যেন অস্থিরতা লাগার একটাই কারণ ছিল, সেটি হলো সব প্রাপ্তির পরেও তার সঙ্গিনী ছিল না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্য থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, আর সেই স্ত্রীদেরকে আমি এজন্য সৃষ্টি করেছি সারাদিনের ক্লান্তির পরে বাসায় ফিরে স্ত্রীর চেহারা দেখলে তোমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তাদের কাছে গিয়ে, তোমরা তাদের কাছে গিয়ে, স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। সুকুন, সুকুন মানে প্রশান্তি, প্রশান্তি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাওয়াদ্দা মানে মহাব্বত তৈরি করেছি, ভালোবাসা তৈরি করে দিয়েছি। দেখা যায় একজন ছেলের বাড়ি সেই মনে করেন বাংলাদেশের একদম বর্ডারে উত্তর অঞ্চলে, আবার মেয়ের বাড়ি মনে করেন দক্ষিণ অঞ্চলে, চট্টগ্রামের একদম পার্বত্য এলাকায়। এত ডিস্টেন্স, এত ব্যবধানের পরেও একটা মেয়ের সাথে আরেকটা ছেলের যখন বিবাহ হয়ে যায়, একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা ওয়াদ্দুন থেকে আসছে মাওয়াদ্দা। এই জন্য আল্লাহ পাকের একটা নাম হলো কি? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ।
এই ওয়াদুদ নাম আসছে হলো ওয়াদ্দুন থেকে। ওয়াদ্দুন মানে ভালোবাসা, মহব্বত। আল্লাহ নিজেও ওয়াদুদ, আল্লাহ নিজেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের মাঝে আমি সৃষ্টি করেছি মহব্বত, প্রেম, হৃদ্যতা, ভালোবাসা এবং রাহমা। রহমত মানে কি? দয়া। একজন আরেকজনের প্রতি এমন দয়া, একজন আরেকজনের প্রতি এমন ভালোবাসা, এমন মহাব্বত। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাম তারালিল মুতাহাব্বাইনা মিসলান নিকাহ। এই পৃথিবীতে সম্পর্কের কারণে একজন আরেকজনের সাথে যে মহাব্বত হয়, ভালোবাসা হয়, মহাব্বত হয়, বৈবাহিক সম্পর্কের কারণে যে মহাব্বত তৈরি হয়, এর দ্বিতীয় কোনো নজির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ তোমাদের মাঝে মাওয়াদ্দা সৃষ্টি করেছি, প্রেম সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাক এখানে মহাব্বত আর ভালোবাসার জন্য একটা শব্দ ব্যবহার করলেন যথেষ্ট হইত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটি শব্দ ব্যবহার করেছেন। এক নাম্বার হলো মাওয়াদ্দা, দুই নাম্বার হলো রহমত। বৈবাহিক জীবনে, মানুষের জীবনে দুইটা পর্ব আসে, দুইটা সময় আসে। একটা হলো যৌবনকাল আর একটা হলো বার্ধক্যকাল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি শব্দ ব্যবহার করেছেন। যৌবনকালে স্বামী আর স্ত্রীর মাঝে সম্পর্ক আর মহব্বতের কারণটা ভিন্ন, কিন্তু বার্ধক্যকালে একজন আরেকজনের প্রতি যে দায়বদ্ধতা আর ভালোবাসা, এটা দুনিয়ার সকল স্বার্থের ঊর্ধ্বে চলে যায়। ঠিক কিনা? এই জন্য মাওয়াদ্দা হলো যৌবনকালে একজন আরেকজনের প্রতি টান, যৌবনের টান, আকর্ষণ। কিন্তু একজন স্বামী এবং স্ত্রী যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, 70-80 বছর, 65 বছর, 90 বছর বয়স হয়ে গেছে, দুইজনের প্রতি দুনিয়াবি কোনো চাহাত থাকে না। শরীরের সক্ষমতা শেষ হয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে। এরপরেও মসজিদে এক প্যাকেট বিরিয়ানি দিলেও দেখবেন পুরা মানুষটা হাতে করে নিয়ে বাসায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা, এই হলো রাহমা। সেটার মাওয়াদ্দা থাকে না। মাওয়াদ্দা থাকে যতদিন পর্যন্ত আপনার যৌবন থাকে। এরপরে মহাব্বত আরো বেশি গাঢ় হয়ে যায়। সেটা সমস্ত মহাব্বতের ঊর্ধ্বে রহমত। একজন আরেকজনের জন্য রহমতের দৃষ্টি দেয়, একজন আরেকজনের জন্য রহমত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে একটা সম্পর্ক, একজন নারী আর একজন পুরুষের মাঝে যে আমি গভীর সম্পর্ক, গভীর মহব্বত তৈরি করে দিয়েছি, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা তৈরি করে দিয়েছি। এই যে একজন থেকে আমি আরেকজনকে সৃষ্টি করলাম, আবার এরপরে পরস্পরকে মহব্বত তৈরি করে দিলাম। এটি যারা জ্ঞানী সম্প্রদায়, তাদের জন্য আমাকে চেনার একটা বড় উপায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমে এই আলোচনা করেছেন যে আমি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করেছি বা একটা বিধান দিয়েছি যে স্বামীরা স্ত্রীদের কাছে গেলে সুকুন পাবে, শান্তি পাবে, প্রশান্তি লাভ করতে পারবে। একে অপরের মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছি। সেই মহব্বত, মাওয়াদ্দা এবং রহমত যৌবনকালে এক ধরনের টান, একটি কারণে টান, আর বার্ধক্যকালে দুনিয়ার সমস্ত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে একজন আরেকজনের জন্য মরিয়া হয়ে যায়, একজন আরেকজনের জন্য জীবন বিসর্জন দিতে রাজি হয়ে যায়, একজন আরেকজন ছাড়া ভালো লাগে না। সম্মানিত ভাইরা, এই যে স্বামী এবং স্ত্রীর মধ্যকার যে পবিত্র সম্পর্ক, এই সম্পর্কের মূল সূচনা হলো জান্নাতে। কথা বলুন ঠিক কিনা? এবং এই স্বামী এবং স্ত্রীর যে উভয়ের একজন আরেকজনের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের আবার পরবর্তী চূড়ান্ত ফলাফল হলো আবার একসঙ্গে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য এই বিবাহ ইসলামে এত গুরুত্বপূর্ণ।
এই বৈবাহিক সম্পর্ক ইসলামে এতটা ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ। বৈবাহিক সম্পর্কটা জান্নাত থেকে এসেছে। আবার দুনিয়াতে নারী এবং পুরুষ যখন স্বামী স্ত্রী যখন একে অপরের সঙ্গে যখন তারা জীবন যাপন করে, এই জীবন যাপনের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যে কল্যাণ রেখেছেন, সেই কল্যাণগুলো যখন তারা অর্জন করে, আল্লাহ পাকের বিধান এবং নবীজির সুন্নাহ মোতাবেক যখনই কোনো স্বামী এবং স্ত্রী জীবন যাপন করবে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সেই চূড়ান্ত জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে এত মহাব্বত, হৃদ্যতা, আন্তরিকতার পরেও বর্তমান প্রেক্ষাপটে এই সম্পর্কের মধ্যেই সবচেয়ে বেশি ভাটা পড়তেছে। কথা বলুন ঠিক কিনা? যে হুজুর, যে সম্পর্কটা আসলে জান্নাত থেকে, আর যে সম্পর্কের বিনিময়ে আমরা একে অপরের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাব, অথচ এই সম্পর্কের মধ্যেই আজকে সবচেয়ে বেশি ঝঞ্ঝাল, সবচেয়ে বেশি সংকট, সবচেয়ে বেশি ঝামেলা তৈরি হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার তো আলোচনার বিষয়বস্তু ছিল ভিন্ন। নবীজির হিজরতের পরের ধারাবাহিক আলোচনা চলছে, হঠাৎই আলোচনা। এতেও হয়তো আপনারা অনেকে আজ করতে পেরেছেন কেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তারালিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, নিকাহের মতো ভালোবাসায় পরিপূর্ণ আর কোন সম্পর্ক পৃথিবীর জমিনে নাই। এত পবিত্র বন্ধন, এত পবিত্র সম্পর্ক যেটি জান্নাত থেকে এসেছে, এরপরেও দুনিয়াতে এই পবিত্র সম্পর্ক একজন আরেকজনের সঙ্গে টিকে রাখতে পারতেছে না। না দুনিয়াতেই শান্তি পাচ্ছে, আখেরাতে তো শান্তির প্রশ্নই আসে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কারণ কি? এর কারণ হলো একটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আছে তো আপনাদের, মসজিদে নববীর চতুর্পাশে কয়েকটা ঝুপড়ি ঘর বানাইছিলেন। কয়েকটা ঝুপড়ি খেজুরের পাতার ছাউনি দিয়ে ঘর বানিয়েছিলেন। কেন? উম্মাহাতুল মুমিনিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এই ঘরগুলোতে থাকতেন, বসবাস করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দুনিয়াবি কোনো আসবাব ছিল না, কোনো শোপিস ছিল না, কোনো সৌন্দর্যের কোনো আলামত ছিল না, ফার্নিচার ছিল না, আরাম আয়েশের কোনো আসবাবপত্র ছিল না। এরপরেও এই ঘরটি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, শান্তিতে পরিপূর্ণ ছিল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমাদের ঘরগুলো আরাম আয়েশের জিনিসপত্রে ভরপুর, ফার্নিচার দিয়ে সাজানো, ডেকোরেশন করা, লক্ষ লক্ষ টাকার দামি দামি আসবাবপত্র ঘরের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু ওই ঘরে শান্তি নেই। এরকম ঘর আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলো আমাদের জন্য একমাত্র উপমা। এটি আমি সব সময় বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কোনো আসবাব ছিল না, সুখ ও শান্তির কোনো উপকরণ ছিল না, কোনো ফার্নিচার নাই, কোনো ডেকোরেশন নাই। রাত্রিবেলায় বৃষ্টি আসলে পানি পড়তে থাকে, এরকম কারেন্ট, ইলেকট্রিসিটি, এসি কোনো কিছুর ব্যবস্থা ছিল না। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি স্ত্রী নবীজির প্রতি সন্তুষ্ট। নবীজি এক সময় স্ত্রী তালাক দিতে চেয়েছিলেন, কিন্তু স্ত্রীরা যাদেরকে তালাক দিতে চেয়েছেন তিনি বলছেন যে না, তালাক দেওয়ার প্রয়োজন নাই, আপনি আমার কাছে আসারও প্রয়োজন নাই, শুধু জান্নাতে আপনার পরিচয়টুকু বহন করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন স্বামীরা স্ত্রীদেরকে কত কিছু দিয়াও এরপরে রাখতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়া, এই জায়গাটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কি সেই গুণ ছিল, কি সেই আদর্শ ছিল। সে আদর্শের বলে নবীজির ঘরে খাবার নাই, ফার্নিচার নাই, সুখ শান্তি আরাম আয়েশ করার মতো কোনো উপকরণ নাই। এরপরেও কোনো বিবি নবীজিকে ছেড়ে যান নাই, উল্টো নবীজি ছাড়তে চাইলেও নবীজির কাছে অনুরোধ করে নবীজির কাছেই থেকে গিয়েছেন। কিন্তু আজকের সমাজের চিত্রটা একদম বিপরীত হয়ে গেল। কারণ কি? সম্মানিত ভাইয়েরা, কোরআন হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বলেন যে স্বামীর উপরে স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর উপরেও স্বামীর অধিকার আছে। কথা বলুন ঠিক কিনা? আমরা এই পুরুষ সমাজে যারা আমরা বিয়ে শাদী করার পরে আমরা ভুলেই যাই যে আসলে
আমার স্ত্রীরও যে আমার উপরে অধিকার আছে, আমার উপরে হক আছে। কথা বলুন ঠিক কিনা? যেমন আমরা ভুলে যাই যে আমার উপরে সন্তানের অধিকার আছে। শুধু আমরা বলি সন্তানের উপরে আমার অধিকার আছে, সন্তান বড় হলে খাওয়াবে, কামাই করে দিবে, ইনকাম করে দিবে, সেবা করবে, যত্ন করবে, কথা শুনবে। কিন্তু আমার উপরে যে সন্তানের অনেক অধিকার রয়েছে, এটা আমরা ভুলে যাই। ঠিক স্বামী স্ত্রীর বেলায় তাই। স্ত্রী আমার সেবা করবে, যত্ন করবে, অসুস্থতা হলে সেবা করবে, সুবিধা অসুবিধা আমার পাশে থাকবে, সব কিছু উৎসর্গ করে দিবে। কিন্তু স্বামীর উপরে স্ত্রীরও যে অসংখ্য অধিকার রয়ে গেছে, হক রয়ে গেছে, স্বামীরা সেগুলো জানেও না এবং আদায়ও করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জানতে হবে যে আমরা একে অপরের, স্বামীর উপরে স্ত্রীর এবং স্ত্রীর উপরে স্বামীর কি অধিকারগুলো আছে, যে হকগুলো একজন আরেকজনের প্রতি আদায় করলে সংসারটা সুন্দর হয়ে যাবে। যে হকগুলো একজন আরেকজনের প্রতি খেয়াল করে চললে ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে যে বিষয়গুলো আমরা এখানে কোট করেছি, সেটি হলো যে একজন স্বামীর উপরে তার স্ত্রীর কমপক্ষে 12টি অধিকার আছে। কথা বলুন, কয়টি? 12টি। একজন স্বামীর উপরে তার স্ত্রীর কমপক্ষে 12টি অধিকার আছে। এই 12টি অধিকার একজন স্বামীকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই 12টি অধিকার থেকে কোনো একটি অধিকার যদি স্ত্রী না পায়, অধিকার থেকে বঞ্চিত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন, স্বামীর রেহাই পাবে না। কথা বলুন ঠিক কিনা? তো আজকের এই আলোচনা আমরা শুধু জানতে চাই যে স্বামীদের উপরে স্ত্রীর কি কি হক আছে। সম্মানিত ভাইয়েরা, 12টি হক আপনার কাছ থেকে আপনার স্ত্রী পাবেন, অবশ্যই আপনাকে আদায় করতে হবে, অবশ্যই আপনাকে দিতে হবে। 1 নম্বর, বিবাহের সাথে সাথেই একজন স্বামীর উপরে দায়িত্ব হলো তার স্ত্রীর যে খোরপোশ, খাবার, তার পোশাক, তার অসুস্থতা হলে চিকিৎসা। খোরপোশ বলতে যা কিছু বোঝায়, এই সব কিছু একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীর জন্য ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। স্বামীদের জন্য দায়িত্ব হলো স্ত্রীদের জন্য ন্যায়সঙ্গত খাবারের ব্যবস্থা করা, ন্যায়সঙ্গত কাপড় পোশাকের ব্যবস্থা করা, তার সামর্থ্য অনুযায়ী। যতটুকু আল্লাহ তাআলা স্বামীকে সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য অনুযায়ী তার জন্য, স্ত্রীর জন্য ব্যবস্থা করা বিল মা'রুফ। সামর্থ্য আছে 1000 টাকার কাপড় পরানোর, আল্লাহ বলেন না এ কথা তুমি 10,000 টাকার কাপড় পরাও। সামর্থ্য আছে 10,000 টাকার কাপড় পরানোর, আল্লাহ বলেন না তুমি 1,00,000 টাকার কাপড় পরাও। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে তোমার সামর্থ্য অনুযায়ী ন্যায়সঙ্গত তোমার স্ত্রীর যে হক খোরপোশের ব্যাপারে, সেটা তোমার আদায় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আলোচনা করেছেন, সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিদায়ী হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আলোচনা করলেন। আল্লাহ আল্লাহ ফিন নিসা ফাইন্নাহুন্না আওয়ানুন ফি আইদিকুম। নবীজি বললেন, আল্লাহ আল্লাহ ফিন নিসা, অবশ্যই তোমরা নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, কারণ স্ত্রীদের উপরে তোমাদের যেন কোনো সময় জুলুম না হয়ে যায়। স্ত্রীদের উপরে যেন তোমার কোন সময় জুলুম না হয়ে যায়। কেননা এই স্ত্রীগণ তোমাদের কাছে বাধা, তোমাদের বাগডোরে আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। সুতরাং তাদের ব্যাপারেও আল্লাহকে ভয় করার জন্য যেন কোনো ক্ষেত্রে স্ত্রীর উপরে তোমার যেন জুলুম হয়ে না যায়, অন্যায় যেন না হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন আর একজনের জন্য সাক্ষী গ্রহণ করবেন, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষটা ভালো ছিল কিনা, মানুষটা ভালো ছিল কিনা,
সেই সাক্ষী গ্রহণের ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দিবেন। নারীদের কথা আলোচনা এসেছে, নারীদের কাছ থেকে সাক্ষী দেওয়া হবে তোমার স্বামীটা কেমন ছিল। এই জন্য হাদিস সাক্ষী দেয়, নবীজি আমার বলেছেন, নাকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ঈমানদার হিসাবে সেই ব্যক্তি হলো পরিপূর্ণ যার আচার আচরণটা সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। যার আচার আচরণটা সুন্দর, যার আখলাক ভালো, ব্যবহার ভালো, ঈমানের ক্ষেত্রে সে পরিপূর্ণ। ওয়া আহসানুহুম খিয়ারুকুম লিনিসাইকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পীর সাহেব হুজুর যে কত বড় পীর সাহেব, এটা সবচেয়ে ভালো জানে কে? পীর সাহেবের বউ। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলেন, হাজী সাহেব বলেন, যত সাহেব বলেন আর যত পীর সাহেব বলেন, সুফি বলেন, দরবেশ বলেন, এই মানুষটার আসল চরিত্র কি, এর আসল আখলাক কি, সবচাইতে বেশি ভালো জানেন হলো স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন যে তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তাদের স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। কারণ আপনি এলাকার সব মানুষের সাথে ভালো ব্যবহার করেন, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু স্ত্রীর কাছে শুধুমাত্র কসকস করেন এবং কর্কশ ভাষা কথা বলেন, কর্কশ আচরণ করেন, এরকম পাবলিক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীজি বলছেন যে তোমাকে আগে তোমার স্ত্রীর কাছে পরীক্ষা দিতে হবে যে আসলে সেই জায়গায় তুমি কত নাম্বার পাইলা। যদি সেখানে তুমি সাকসেস হও, পাস করো, তাহলে আসলেই তুমি সমাজেও পাস। সম্মানিত ভাইয়েরা, এই জন্য 1 নাম্বার দায়িত্ব হলো যে অবশ্যই স্ত্রীর প্রতি যেন অন্যায় না হয়, অবিচার না হয়, জুলুম না হয়, সেই মতে সেই মাপে তার জন্য আহার্যের ব্যবস্থা করা, পোশাকের ব্যবস্থা করা। 2 নাম্বার হলো বসবাসের ব্যবস্থা। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, আল্লাহ পাক বলেছেন যে তোমরা যেখানে থাকবে স্ত্রীদেরকে সেখানে রাখবে। দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোনো সময় পোশাক ছাড়া থাকতে পারি? প্রশ্নই আসে। রাতে ঘুমাতে গেলেও মানুষের শরীরে পোশাক থাকে, গেঞ্জি থাকে, লুঙ্গি থাকে, প্যান্ট থাকে। তাহলে পোশাক ছাড়া মানুষ যেমন কোনো সময় চলতে পারে না, আল্লাহ তাআলা স্ত্রীদেরকে স্বামীদের পোশাক আখ্যায়িত করেছেন। মানে একজন স্বামী ও স্ত্রী ছাড়া, আবার স্ত্রী ও স্বামী ছাড়া চলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে, এই 2 আয়াত থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে এই যে আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা যুগ যুগ স্ত্রী ছাড়া অনেক দূরে থাকেন, তাদের ব্যাপারটা এখানে চলে আসে। এই জন্য কতদিন পর্যন্ত আপনি প্রবাস জীবন যাপন করবে, এক্ষেত্রেও ইসলাম আপনাকে দিক নির্দেশনা দিয়েছে। শুধু দুনিয়া ইনকাম করতে করতে আপনি পুরো জীবনটা, লাইফটা স্ত্রী ছাড়া কাটিয়ে দিলেন, এটা স্ত্রীর হক অনেক সময় নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এ ব্যাপারেও সচেতনতা এবং অবশ্যই সচেতনতামূলক দৃষ্টিভঙ্গি এবং চিন্তা অবশ্যই রাখা উচিত। সম্মানিত ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে বলছি, 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপরে যে মোহর, যে অধিকার তাদেরকে দিয়েছেন, সেই মোহর আদায় করতে হবে। মোহর আমাদের সমাজে এই নিয়ে আমরা অনেক সময় কথা বলি। এই মোহর আদায় না করলেও যৌতুক আছে না নাই? মোহর আদায় না করলেও মেয়ের বাবার বাড়ি থেকে কি কি ফার্নিচার দিবে আগে লিস্ট পাঠিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? মেয়ের বাবার বাড়ি থেকে কি কি আসবে, হোন্ডা কোন ব্র্যান্ডের আসবে, কি কি ব্র্যান্ডের ফার্নিচার আসবে, কতগুলো আসবে, এগুলোর লিস্ট আগেই ছেলের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়। অথচ ইসলাম বলেছে তোমাকে মোহর আদায় করতে হবে, এটা ফরজ। এই ফরজ দায়িত্ব তোমাকে আদায় করতে হবে। দায়িত্ব যদি কেউ আদায় না করে, কিয়ামতের দিন এই কারণে স্ত্রী চাইলে স্বামীকে আটকা দিতে পারবে। ফরজ হক, ফরজ দায়িত্ব স্বামীর উপরে মোহর পরিশোধ করতে হবে। এই মোহর নিয়ে আমাদের সমাজে তালবাহানা, বলে যে প্রথমেই বাসর ঘরে গিয়া কয় যে মাফ করে দিও আমারে, তোমার মোহর টহর দিতে পারলাম না। এই প্রথমেই যদি মাপ চাওয়া দিয়া শুরু হয়, তাহলে এই পুরুষ মানুষটা স্বামীর কাছে হিরো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন জিরোই থাকা লাগে। সম্মানিত ভাইরা, 3 নাম্বার হলো মোহর আদায় করা। এই ব্যাপারে অবশ্যই
গুরুত্ব দেওয়া এবং যৌতুককে শুধু না বলা না। আমাদের দেশে বলে যৌতুককে না বলা, আমরা বলি যৌতুককে হারাম বলেন, যৌতুককে নিষিদ্ধ করেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইসলাম। চতুর্থ নাম্বার, স্ত্রীর সাথে সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সঙ্গে বিল মারুফ সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে একজন নবী ছিলেন, রিসালাতের দায়িত্ব তার মাথার উপরে ছিল, তার উপরে ছিল, সাথে সাথে তিনি আবার একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। কিভাবে তিনি তার রাষ্ট্রটাকে পরিচালনা করেছেন, এত কষ্টের পরে, এত মেহনতের পরেও, এত মুজাহাদার পরেও তিনি তার কোন স্ত্রীর সঙ্গে কোনো সময় অসৎ আচরণ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে উত্তম আচরণ করো, সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাগরিবের পরে সম্ভবত আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা যেহেতু আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু আনহু, আবার নবীজির সবচেয়ে অল্প বয়স্কা স্ত্রী, তার একটু আলাদা ডিমান্ড ছিল। আল্লাহ পাক কোরআনে তার শানে সূরা নূরে আয়াত নাজিল করেছেন। সারা জীবন তিনি বলতেন আমি তো ওই মহিলা যার পবিত্রতার ঘোষণা দিয়া আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো সতীন থাকলেও, নবীর ঘরে সতীন হইলেও কিন্তু নারীরা এই যে সতীনে সতীনে যে মনোমালিন্যতা বা একজন আরেকজনের প্রতি যে একটু আক্রোশ, এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যেও ছিল। নবীজি আম্মাজান আয়েশার ঘরে আছেন মাগরিবের পরে, কোনো আরেক স্ত্রী খানার সময় এক বাটি তরকারি পাঠিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেবক এসে তরকারি রাখছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক ঘর থেকে এক বাটি তরকারি পাঠিয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি হাত দিতে গেছেন, নবীজিকে হাত দিতে দেন নাই, বরঞ্চ আম্মাজান আয়েশা নিয়ে এই বাটি ভেঙে ফেলছে যে আমার ঘরে থাকা সত্ত্বেও আরেকজনের ঘর থেকে তরকারি লাগবে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। এরপরে সেই তরকারিগুলো আরেক বাটিতে উঠাইলেন, উঠায় সেবকের কাছে দিয়ে পাঠাইলেন, এটা ফেরত দাও আর বলো যে তোমাদের আম্মাজান একটু গুসা করছে। সুবহানাল্লাহ পড়ে আমরা হইলে তো ওই হাতই ভেঙে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়া, এই জায়গায় হলে আমাদের আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের তফাৎ, আদর্শের পার্থক্য। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার তাদেরকে নসিহত করো, তাদেরকে উপদেশ দাও। এরপরে নসিহত উপদেশেও যদি কাজ না হয়, তাহলে তুমি যে তার প্রতি অসন্তুষ্ট এটা প্রকাশ করার জন্য বিছানা ত্যাগ করে আলাদা রুমে ঘুমাও। এতেও যদি কাজ না হয়, সে যদি সঠিক পথে যদি না আসে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াদরিবুহুন্না, তাকে সামান্য প্রহার করা যেতে পারে। অনেকেই বলেছেন হাতের মেসওয়াক দ্বারা প্রহার করার জন্য, অনেকেই বলেন কাঁধের রুমাল দ্বারা প্রহার করার জন্য। এমন কোনো প্রহার করা যাবে না যেই প্রহারের কারণে শরীরের মধ্যে দাগ লেগে যায়, ঠিক কিনা? শরীরের মধ্যে দাগ লেগে যায়, এই প্রহার করতে নিষেধ করা হয়েছে। 3টি স্টেপ, ওয়াজ করো, নসিহত করো। 2 নাম্বার বিছানা ত্যাগ করো। 3 নাম্বার মৃদু আঘাত করো। 4র্থ নাম্বার যদি এতেও কাজ না হয়, তাহলে সেই স্ত্রীর পরিবারের একজন আর স্বামীর পরিবারের একজন, তৃতীয় এক পক্ষ তৈরি করে সালিশ করে সমাধা করা যায় কিনা। সম্মানিত ভাইয়েরা, আর আজকে আমাদের কাছে ফতোয়া আসে, হুজুর একটু বাসায় যাওয়া লাগবে। এই কিছুদিন আগের ঘটনা, আমি হঠাৎ বাসায় যাবো, আপনারা চিনি না জানি না, কোথায় যাবো? বলো যে আমার বাসায় যাওয়া লাগবে। কেন? বলতে চায় না, মানে বাসায় নিয়ে গিয়ে বলবে, এখানে আর বলতে চায় না। আমি বলবো না, আমাকে বলতে হবে, নইলে তো আমি আপনার সাথে অপরিচিত, কোথায় যাব? বলে যে হুজুর এটা পার্সোনাল ব্যাপার। তো পার্সোনাল ব্যাপার কি? বললো যে হুজুর আমি রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলছি। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে ওয়াজ নাই, নসিহত নাই, বুঝানো নাই, সমঝানো নাই, সরাসরি 3 তালাক এমন ভাবে দেয়, গোষ্ঠী সহ তালাক দিয়ে দেয়। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই যে রাগের মাথায় তালাক দিয়ে ফেলছে। আচ্ছা, সারা জীবন কি এই ভুলের মাসুল আর কোনোদিন করা সম্ভব? কথা বলে। তালাক এমন একটা বিধান, রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যায়। অনেক পাগল আছে কয় যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আপনাদের প্রশ্ন করি, আসলে তালাক কি মানুষ ভালোবাসে দেয় না রাগে দেয়? রাগেই যদি না হয় তা তালাক হবে কবে? রাগেই যদি তালাক না হয় তাহলে তালাক হবে কবে?
তালাকের মূল বিষয়টাই তো গোসা, রাগ, একজন আরেকজনের প্রতি অসন্তোষ। এই জন্য রাগেও যদি কেউ তালাক দেয়, গোসা করে তালাক দেয়, তালাক কিন্তু হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান, নবীজির যে তরিকা, সেই তরিকা থেকে, বিধান থেকে আমরা দূরে সরে আছি, সেই জায়গাতে আমাদের আসলে সমস্যা। পঞ্চম নাম্বার, স্ত্রীদের সাথে রাত্রি যাপন করা, যেটা আমরা এর আগেও আলোচনা করেছি। 6 নাম্বার, স্ত্রীকে ধর্মীয় শিক্ষা দেওয়া, ইসলাম সম্পর্কে জানানো। বাবার বাড়িতে থাকতে জেনারেল পড়ুয়া ছিল, সমস্যা কি? আপনার কাছে আসার পরে কোরআন হাদিস সম্পর্কে পড়া, কিছু হাদিসের কিতাব, মহিলাদের মাসাইলের কিতাব, এগুলো কিনে দেন। হুজুর এখন এগুলো পড়বে কখন? এই ডিশ লাইন দেখতে দেখতে আর ফেসবুক চালাইতে চালাইতে কাম শেষ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। স্ত্রীদেরকে কিছু পড়াশোনা, মাসালা মাসাইল, নিজেদের তহারত, পবিত্রতা, নামাজ, রোজা, নারীদের বিশেষ বিশেষ অনেক মাসাইল আছে, এগুলো বাংলায় হাজার হাজার বই পুস্তক আছে, কিনে দিলে বাসায় বসে বসে পড়লো, দেখবেন দিন সম্পর্কে জানবে। দিন জানলে আস্তে আস্তে তার মধ্যে একটা ভালো ভালো গুণ তৈরি হয়ে যাবে। সম্মানিত ভাইরা, 6 নাম্বার হলো তাকে দিন শিক্ষা দেওয়া, কোরআন হাদিস সম্পর্কে তাকে ইলম শিক্ষা দেওয়া। 7 নাম্বার, অবশ্যই স্ত্রীর যদি মান অভিমান হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কোরআন হাদিসের যে পন্থা, সেই পন্থা অবলম্বন করেই তাকে শুধরানোর চেষ্টা করা। যদি একান্তই, ওই যে বললাম 4টে স্টেপ, একটা হলো নসিহত করা, ওয়াজ করা, 2 নাম্বার হলো তাকে শয্যা ত্যাগ করা, 3 নাম্বার হলো মৃদু আঘাত করা, 4 নম্বর তৃতীয় পক্ষের সালিশের মাধ্যমে বিচার করা, বিশ্লেষণ করা, তাকে ভুল ভাঙানোর চেষ্টা করা। এরপরেও যদি না হয়, তাহলে তালাক দিতে চাইলেও কিন্তু ইসলামে তালাকের মধ্যে সুন্নাত তরিকা আছে। আমাদের সমাজে যে তালাক ঘটে, এগুলো একটাও তালাকে সুন্নাহ নয়, সব তালাকে বেদাত, বেদাত তালাক, একসাথে 3 তালাক দেয়, নাউজুবিল্লাহ। এইভাবে তালাক দিতে চাইলেও কোন নারীকে একসঙ্গে 3 তালাকের বিধান নাই, এটা বেদাত তরিকা। সুন্নাত তরিকা হলো একটা করে তালাক দিবে, অপেক্ষা করবে যে মেয়েটার মন ঘুরে আসে কিনা। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান যে একটা সংসার ভাঙ্গা সবচেয়ে বড় অপরাধ, কথা বলুন ঠিক কিনা? সংসার ভাঙলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, আর সংসার জোড়া লাগলে আল্লাহ খুশি হয়ে যান। জোড়া বলেন সুবহানাল্লাহ। এইভাবে পদক্ষেপ গ্রহণ করা। 8 নাম্বার, অনেক সময় দেখা যায় বিয়ে করার পরে স্ত্রীকে বিভিন্নভাবে খোঁটা দেয়, তিরস্কার করে, অপমান করে। হয়তো স্ত্রী একটু ছোট খাটো অথবা একটু অসুন্দর, এই যে সুন্দর অসুন্দর নিয়ে স্ত্রীকে কোনো সময় কথা বলা, কটূক্তি করা, এটা কোনো সময় আদৌ একজন ইমানদারের কাম্য হতে পারে না। এই নিয়ে কিছুদিন আগে একটা খবর বললাম, কয়েক বছরের সংসার ভেঙে গেছে, তার স্ত্রী পছন্দ না। স্ত্রী পছন্দ না, বিবাহের সময় কি করছে? বিবাহের সময় বাপ মা বিয়ে দিয়ে দিছে। সম্মানিত ভাইয়েরা, বুঝতে হবে যে সে তার আমলের কারণে আপনার কাছে এসেছে, আপনার আমলের কারণে আপনি তাকে পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সে ভালো আমল করছে, এই জন্য সে একটু কালো হওয়ার পরে আপনার মতো সুন্দর স্বামী পেয়ে গেছে। আপনার আমল বেশি ভালো ছিল না, এই জন্য আপনি নিজে সুন্দর হওয়ার পরেও একটু কালো মানুষ পেয়ে গেছে। আর সুন্দর হওয়া অসুন্দর হওয়া এটা মানুষের হাতে না, সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই বিষয়টাতেও একজন আরেকজনের সঙ্গে এ ধরনের আচরণ করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয়, 9 নাম্বার, স্ত্রী নিঃসন্তান, সন্তান দিতে পারেন, সন্তান হয় না, অথবা শুধু কন্যা সন্তান হয়। এইবার বাড়িতে গেছি কয়েকদিন আগে, ঘটনা শুনলাম, এক বেচারার 5 মেয়ে, 5 মেয়ে হওয়ার পরে, 5ম মেয়ে হওয়ার পরে সে গিয়া আরেক জায়গায় বাড়ি করছে। বউ আছে, তালাক দেয় নাই, কিন্তু সে বউয়ের কাছে আসে না। 5টা মেয়ে হয়েছে, আর খাবার খরচ আদি সব কিছুই দেয়, কিন্তু সে নিজের বাড়ি রেখে আরেক জায়গায় গিয়ে রাস্তার কিনারায় বাড়ি করছে, সেখানে থাকে। তো এরকমও পাগল বাংলাদেশে আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে 5টা মেয়ে হওয়ার কারণে সে নিজের বাড়ি ঘর ত্যাগ করছে, সে আর স্ত্রীর কাছে আসবে। সম্মানিত ভাইয়েরা, সে একাই থাকে, আবার বিয়েও করে না। এই যে স্ত্রী শুধুমাত্র কন্যা সন্তান জন্ম হয়, এই জন্য স্ত্রীকে দোষারোপ করা যাবে না। কারণ কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরে ভাই, অনেক সময় ছেলের চেয়ে মেয়ে থাকলে আল্লাহ তাআলা তার কপাল আরো বেশি খুলে দেন, কথা বলে ঠিক কিনা? কবে যেন শুনলাম, কত কিছু, অনেকদিন আগের ঘটনা।
মেয়ে ছেলে হয় না, আল্লাহ ছেলে দেন না, এই জন্য 3টা না 4টা মেয়ে। আল্লাহর কি মেহেরবানি, সবগুলো মেয়ে এমন ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছেন, সব কেউ ব্যবসায়ী নইলে আলেম, খুব ভালো ভালো পরিবারে বিয়ে দিয়েছে। অনেক ছেলের বাবারা এত সুখে নাই, এই 4 মেয়ের বাবা যত সুখে আছে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে। আল্লাহ আপনাকে যেটা দিয়ে আল্লাহ সন্তুষ্ট, সেখানে আপনাকেও সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি আল্লাহর হাদিয়া, আল্লাহর উপরেও সন্তান তো আল্লাহর হাদিয়া, আল্লাহ আপনাকে দিছে, সেখানে সন্তুষ্ট থাকেন, তাহলে অবশ্যই এতে আল্লাহ বরকত দিবেন। সম্মানিত ভাইয়েরা, 10 নাম্বার, অনেক সময় বহু বিবাহের কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। একাধিক বিয়ে করতে চায় স্বামী, 2টা বিয়ে করবে, 3টা বিয়ে করবে। ইসলামে 4টা বিয়ে শাদী জায়েজ আছে। কিছু কিছু আলেম ওলামারা তো এই ব্যাপারে এত বেশি বয়ান দেন, মনে হয় তাদের বয়ান শুনলে যে ইসলামে মনে হয় 4 বিয়া ছাড়া আর কোনো বিধানই নাই। এই যে এটা অতি উৎসাহী, অতি বাড়াবাড়ি। 4 বিয়াটা আসলে কি? এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত। বড়জোর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সেই হিসাবে সুন্নাত বলতে পারেন, কিন্তু এটার মূল বিষয় হলো প্রয়োজন। মূল বিষয় হলো প্রয়োজন। যদি কারো প্রয়োজন হয় তাহলে সে একাধিক বিবাহ করতে পারে, কিন্তু সে একটাই তো সঠিকভাবে পরিচালনা করতে পারে না, একটাই স্ত্রী তো সঠিকভাবে রাখতে পারে না, ইনসাফ ভিত্তিক তার সাথে জীবন যাপন করতে পারে না, তাহলে দ্বিতীয়টার তো কোনো প্রশ্নই আসে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দ্বিতীয় বিবাহ করতে চাইলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। চাইলে 2টি বিয়ে করতে পারবে, 3টি বিয়ে করতে পারবে, 4টিও করতে পারবে, কিন্তু যদি তোমার এই একাধিক স্ত্রীর মাঝে ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারো, ফাওয়াহিদাতান, তাহলে একটাই। হাদিস শরীফের মধ্যে আসছে, যার একাধিক স্ত্রী থাকলো, 2টা বা 3টা, সে যদি ইনসাফ করতে না পারে, কিয়ামতের দিন তার এক পার্শ্ব অচল থাকবে। এমতো অবস্থায় কিয়ামতের দিন সে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজে অসংখ্য ঘটনা আছে, অসংখ্য এমন আছে যে দ্বিতীয় বিবাহ করার পরে প্রথম স্ত্রীর কাছে আর যায় না, আছে না নাই? দেখাশোনাও করে না, তার খোঁজ খবর রাখে না, তার সুবিধা অসুবিধার কোনো বাস বিচার সে করে না। দ্বিতীয় স্ত্রী নিয়ে সে আলাদা জায়গায় থাকে, আলাদা বাসায় আছে, তার মতো সে আছে। এ সম্পর্কে খুব ভয়াবহ হাদিস আসছে। এই জন্য যদি একাধিক বিবাহ আপনাকে করতেই হয়, সেটা প্রয়োজন মাফিক জায়েজ আছে, কিন্তু প্রয়োজন, আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবেন। এর আগে ভাবতে হবে যে আসলে আমি ইনসাফ করতে পারবো কিনা। সম্মানিত ভাইয়েরা, ইনসাফ যদি না করতে পারেন তাহলে দুনিয়াতে হয়তো সামান্য কিছু আরাম, আয়ের, সুখ শান্তি পেলেও কঠিন কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে বেইনসাফি করার কারণে। সম্মানিত ভাইয়েরা, এরপরে তালাক দিতে চাইলে সেই সুন্নাত পন্থা, যেটা আমরা আগে আলোচনা করেছি। 12 নাম্বার, যদি স্ত্রী বদমেজাজি হয়, হুজুর এতক্ষণ তো বললেন মারাও যাবে না, খালি আদরই করতে হবে, যত্নই করতে হবে। যদি বদমেজাজি হয়, অনেক স্ত্রী আছে স্বামীকে অনেক কষ্ট দেয়, সেক্ষেত্রে কি করবে? হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামে আল্লাহ তাআলা একটা কোরআনে সূরা নাযিল করছে, এটা তো আপনারা জানেন, সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম তিনি একজন কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। তো একদিন মনিব এসে একটা সুন্দর একটা বাঙ্গি, চিনেন তো, বাঙ্গি নিয়ে আসছে, লাল টকটকা বাঙ্গি নিয়ে আসছে। বাঙ্গিটা সুন্দর করে কেটে লোকমান হাকিমকে একটা টুকরা করে দিচ্ছেন, লোকমান হাকিম খাইতেছে। বাঙ্গি প্রায় শেষ দিকে, তো লোকমান হাকিম আলাইহিস সালাম এত সুন্দর রুচিসম্মত ভাবে খেয়েছেন, মনিব মনে করেছে না জানি আজকের বাঙ্গি কত মিষ্টি। শেষে এক টুকরা মনিব মুখের মধ্যে দিয়েছে, দিয়ে দেখে মিষ্টি তো না, আরো তিতা, কেমন লাগে, ভালো না। একটু পরে চাবায়া ফেলে দিছে। তো লোকমান হাকিমকে জিজ্ঞেস করলো মনিব, যে লোকমান, পুরা বাঙ্গি তোমাকে আমি একটা একটা টুকরা করে দিলাম আর তুমি সুন্দর মতো খেয়ে ফেললাম, আর তোমার খাওয়ার ভাবে মনে হলো না জানি কত মিষ্টি, আমি তো এক টুকরাও খেতে পারলাম, এত মানে স্বাদহীন, মিষ্টি নাই। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, মনিব, আপনার এই হাতেই তো কত সুন্দর সুন্দর উপহার আমি পেয়েছি, কত ভালো ভালো খাবার আপনি আমাকে খাওয়ান প্রতিদিন, আজকে না হয় একটা তিতা বাঙ্গি আপনার হাত থেকে আসছে, আপনি তো দেখেন না যে মিঠা না তিতা, এই জন্য আপনার হাতের বহু নিয়ামত আমি ভোগ করেছি, বহু বড় আমি পেয়েছি,
এই জন্য এই মহাব্বতে আজকের এই তিতা বাঙ্গিটাও খেয়ে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী যদি বদমেজাজ হয়, অনেক সময় কষ্ট দেয়, কথা শোনে না, রাগ গোসা করে, তাহলে মনে করবেন যে এই স্ত্রী তো হাজার হাজার নিয়ামত আমাকে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্ম দিয়ে দিবেন, সন্তান লালন পালন করতেছে, কাপড় ধুইতেছে, কাপড় লন্ড্রি করতেছে, এই কত কিছুর মধ্যে দিয়ে সামান্য মাঝে মধ্যে একটু কথা শোনে না, একটু তেরামি করে, একটু এদিক সেদিক কষ্ট দেয়, এটাকেও ধৈর্যের সাথে যদি সহ্য করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ধৈর্যশীলদের কাতারে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য শুধু বদমেজাজি হলেই যে তাকে আপনি তাড়ায় দিবেন, এরপরে আরেকটা আসলে এর চেয়েও বেশি বদমেজাজ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য সবুরের কথা বলা হয়েছে, ধৈর্যের কথা বলা হয়েছে, যে এই বিষয়গুলো সবুর আর ধৈর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি আমাদের সামনে থাকে, তাহলে আমাদের সংসারগুলো ভাঙতে পারে না। আজকে সংসার ভাঙ্গার এক উৎসব চলছে, কিভাবে কত তাড়াতাড়ি সংসার ভাঙ্গা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের এই বিপদ মুসিবত এবং এই পারিবারিক কলহ, এই দ্বন্দ্ব, এগুলো থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।